5 নাম্বার তার মার মনে কষ্ট দিবে। 6 নাম্বার নবীজি বলেন অবারর সদিকহু, শেষ জামানার যুবকেরা তাদের বন্ধু বান্ধবকে বড় আপন মনে করবে। 7 নাম্বার কথা ওয়াজাফা আবা, আর নিজের বাবাকে তারা পর মনে করবে। বন্ধুরে আপন মনে করব, নিজের মা বাবারে পর মনে করব। বন্ধু বান্ধবকে বিশ্বাস করে, মা বাবারে বিশ্বাস করে না। কয়টা অ্যাকাউন্টে কত টাকা আছে সব বন্ধু বান্ধব জানে, মা বাবা কিচ্ছু জানে না। বেতন বাড়ছে, বন্ধু বান্ধবরা শহরে নিয়ে যায় খাওয়াইতেছে, সন্ধু হোটেল নিয়ে খাওয়ান দাওয়ান দিতেছে, ট্রিট দিতেছে, পার্টি করতেছে। মা বাবারে জানায়ও না যে বেতন বাড়ছে। কেন? জানাইলে আগামী মাস থেকে 1000 টাকা বাড়ায় দেওয়ান লাগবে, এর লেগে কয় না মা বাবারে। এমন সন্তান সমাজে আছে না নাই? ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজির 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, নবীজি বলেন আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব গজব ব্যাপক আকারে আল্লাহ তৈরি করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব গজব সমাজে ব্যাপক হবে। 15টা অন্যায় যখন বাড়বে, আল্লাহর আযাব গজব বাড়বে। ওই কি কি? 1 নাম্বার নবীজি বললেন ইযা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নাম্বার নবীজি বললেন যখন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, ইযা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। সরকারে টাকা দিছে বুষ্টি বাজারে রাস্তা করার লেগা, এই টাকা দিয়ে হে ঢাকা ব্যবসা করে। কথা বলেন, রাষ্ট্রের সম্পত্তিটা নিজের সম্পত্তি মনে করবে, এটা একটা মহা অন্যায়। কেন? রাষ্ট্রের একটা টাকার মালিক হলো 18 কোটি জনগণ। আপনি একজনের সম্পত্তি নষ্ট করে তার কাছে মাপ চাইছেন, সে মাপ করে দিলে মাফ হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রের একটা টাকা দুর্নীতি করে আত্মসাৎ করছেন, 18 কোটি জনগণের কাছে মাপ চাইতে হইবে। 18 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবেন। কথাটাকে বুঝছেন সবাই? এই জন্য নবী বললেন ইযা কানাল মাগনামু দুয়ালা, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজস্ব সম্পত্তি মনে করবে। সরকারের টাকা দিছে ঢাকা কুমিল্লা মহাসড়ক উন্নয়ন করার জন্য, মেরামত করার জন্য, এই টাকা দিয়ে সে বিদেশ বাড়ি কেনে। কথা বলেন। এই 1 নম্বর কথা নবী বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি যখন নিজের সম্পত্তি মনে করবে। খেয়াল করেন, 1 নম্বর পাইলাম। 2 নম্বর নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খিয়ানত করবে। একটা গোপন কথা কাউরে বলছেন, ভাইয়া আমার কথাটা কাউরে বইলেন না। ও মা, আপনি বুষ্টি বাজারে যাওয়ার আগে আপনার কথা বাগমারা চলে গেছে, আপনি কইছেন আমার কথাটা কাউরে কইও না, এটা একটা গোপন কথা। ও মা, আপনি বাড়িতে বাইরে হওয়ার আগে কথা বাজারে গেছে। আপনি মাইকিং করে যত মানুষকে জানাইতেন না পারতেন, হে এক বান্দারে জানানোর দ্বারা মাইকিং এর টেহা বাঁচতে গেছে। এখন লাল মায়ের সবাই জানে। এমন কিছু আল্লাহর ওলি সমাজে আছে না নাই? এই কথা আছে না নাই? অভাব নাই। মানুষের গোপন কথাটা এই ইবাদত মনে করে প্রচার করে, সবার কাছে মুখে মুখে বলতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে 1 নম্বর নবীজি বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর আমানতের খিয়ানত করবে। 3 নম্বর ও যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে, ইবাদত মনে করবে না। যাকাত দেওয়াটা যে ফরজ ইবাদত মনে করবে না, এটা জরিমানা দেওয়ার মতন কষ্টকর মনে করবে। 4 নম্বর নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষেরা তাদের বিবির কথাই বেশি চলবে। পুরুষরা বিবির কথাই বেশি চলবে, বিবির কথাই বেশি চলবে। কয় বিবির কথায়, আমি আমার বিবির কথাই চলবো, আপনি আপনার বিবির কথাই চলবেন, এটা তো খারাপ না, এটা তো ভালো। আপনি যদি আরেকজনের বিবির কথাই চলেন, ওইটা না খারাপ। নবীজি তাহলে এটাকে মন্দ হিসেবে কেন উপস্থাপন করলেন? 5 নম্বরের দিকে তাকাইলে বোঝা যায়। নবী বলেন ওয়া আক্কা উম্মাহু, নিজের বিবির কথায় চলতে গিয়া নিজের মার মনে কষ্ট দিবে। বিবির কথা শুনে মারে ধমকায়, মার লোকে খারাপ আচরণ করে, এমন অপদার্থ সন্তান সমাজে আছে না নাই?
বিবির কথা শুনে গিয়ে মারে ধমক দেয়, বিবির কথা শুনে গিয়ে মারে গিয়ে শাসন করার চেষ্টা করে। যেই জবান দিয়ে কথা বলা শিখেছে তোমার মা, ওই জবান দিয়ে মারে ধমক দাও, আল্লাহর কসম আল্লাহ সহ্য করবে না। কথা বলেন। তাহলে 4 নাম্বার মানুষ তার বিবির কথাই চলবে, 5 নাম্বার তার মার মনে কষ্ট দিবে, 6 নাম্বার নবীজি বলেন অবারর সদিকহু, শেষ জামানার যুবকেরা তাদের বন্ধু বান্ধবকে বড় আপন মনে করবে। 7 নাম্বার কথা ওয়াজাফা আবা, আর নিজের বাবাকে তারা পর মনে করবে। বন্ধুরে আপন মনে করব, নিজের মা বাবারে পর মনে করব। বন্ধু বান্ধবকে বিশ্বাস করে, মা বাবারে বিশ্বাস করে না। কয়টা অ্যাকাউন্টে কত টাকা আছে সব বন্ধু বান্ধব জানে, মা বাবা কিচ্ছু জানে না। বেতন বাড়ছে, বন্ধু বান্ধবরা শহরে নিয়ে যায় খাওয়াইতেছে, সন্ধু হোটেল নিয়ে খাওয়ান দাওয়ান দিতেছে, ট্রিট দিতেছে, পার্টি করতেছে। মা বাবারে জানায়ও না যে বেতন বাড়ছে। কেন জানাইলে আগামী মাস থেকে 1000 টাকা বাড়ায় দেওয়ান লাগবে, এর লেগে কয় না মা বাবারে। এমন সন্তান সমাজে আছে না নাই? তাহলে 6 নম্বর কথা নবীজি বললেন মানুষ বন্ধু বান্ধবরে আপন মনে করবে। 7 নাম্বার নিজের মা বাবারে পর মনে করবে। 8 নাম্বার কথা ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি সমাজে বাড়বে। আগে দেখবেন পুরাতন মহল্লার মধ্যে মসজিদ ছিল একটা, ঝগড়া লাগছে, ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 2টা, ওই দুটার মধ্যে ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 4টা। বর্তমানে 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। কয়টা টাকা পয়সার মালিক হইলে আলাদা মসজিদ করবে, তার চাইতে কি আমার টাকা কম, আমি কেন তার মসজিদে নামাজ পড়ব? বলেন নাউজুবিল্লাহ। টাকা বাড়ছে গিয়ে আলাদা মসজিদ করে, নিজের ঘরের কোনায় মসজিদ নামাজ পড়ে না, এই মসজিদে নামাজ পড়ে না। 1 কিলোমিটার দূরে গিয়ে আর এক মসজিদে গিয়ে জামাত শেষ, হেনে গিয়ে একলা পড়বো, তারপরেও ঘরের কোনার মসজিদে নামাজ পড়ে না। এমন নামাজি মুসল্লি সমাজে আছে না নাই? ঘরের শত্রুতা কি মানুষের লোকে করলো না আল্লাহর ঘরের সাথে করলো? আল্লাহর ঘরের সাথে। তাহলে 8 নম্বর কথা নবীজি বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি বাড়বে। 9 নম্বর কথা নবীজি বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে অশিক্ষিত দুশ্চরিত্র মানুষেরা সমাজের নেতা হবে। অশিক্ষিত দুশ্চরিত্র তারা সমাজের নেতা হইবে। আমরা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, এটা হাদিস। এই কথা কোন ঠিক কিনা? নবীজি বললেন নষ্ট অশিক্ষিত দুশ্চরিত্র লম্পট দুর্নীতিবাজ মানুষ সমাজের নেতা হবে। 10 নম্বর নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। ভয়ে সালাম দেয়, নেতার লোকে দেওয়া হয়েছে, সালাম না দিলে অফিসে ডাক দিয়ে জিগাইব কিরে সালাম দিলি না, যে নিজের বড় নেতা মনে করস, এই জন্য সালাম দেয়, সালাম আলাইকুম স্যার। এদের সালাম আবার অন্যরকম, এই নেকির সালাম না, সুন্দর করে কয় সালাম আলাইকুম স্যার। কথা বলেন না, সুন্দর করে সালাম আলাইকুম স্যার 2বার সালাম দেয়। যখন নেতা গাড়িটা নিয়ে সামনের দিকে যায়, অনেক দিন পরে একটা বাটফাট দেখলাম। কথা বলেন, তার মানে কি ভয়ে হারে সালাম দিছে, ভয়ে সম্মান করছে, মন থেকে সম্মান করে নাই। মানে আপনাদের এই পোস্টার খুব ভালো লাগছে আমার কাছে। অনেক জায়গায় দেখবেন নেতার নাম বিশাল বড় করে উপরে, আলেমদের নাম খুব ছোট্ট করে নিচে দিয়ে রাখে। পোস্টার দেখলে মনে হয় নেতা হলো প্রধান বক্তা, দেখলে মনে হয় নেতা যে হেই মনে হয় প্রধান বক্তা এই মাহফিলের। কেন আমি জিগাই কেন নাম দিছেন, না দিলে তো মাহফিল হইতে দিব না। মানে বিপদে হয়ে রেহার নাম দিছে সম্মানিত জায়গায়, বিপদে না পড়লে নাম দিত না। কথা বলেন, মাহফিলগুলো সিন্ডিকেট করে লয়ে দেয় নেতাদের পকেটে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 11 নম্বর কথা। 10 নম্বর কথা নবীজি বললেন 9 নম্বর দুশ্চরিত্র লম্পট মানুষরা সমাজের নেতা হবে। 10 নম্বর মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। 11 নম্বর কথা নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে মাদকের সরাসরি ব্যাপক আকার ধারণ করবে। মাদক সমাজের ধ্বংস করবে, যুব সমাজের কোমর ধ্বংস করে দিবে এই মাদক। প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে দোকানে, বাজারে বাজারে মাদকের ব্যাপক সয়লাভ চলতে
চলতেছে, আপনারা টেরও পান না। ঔষধের দোকানে পর্যন্ত মাদক বিক্রি হয়, কাস্টমার নির্দিষ্ট আয়ে এছাড়া দিয়ে কয় প্যাকেট করে দিয়ে দেয়। কথা বলেন। তাহলে 11 নম্বর কথা, সমাজে মাদক সমাজ বাড়বে, মাদক সমাজের মধ্যে বাড়বে। 12 নম্বর কথা, নবীজি বলেন ওয়ালুবিসাতিল হারির, শেষ জামানার নারীরা পাতলা পাতলা অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে। নারীরা পাতলা পোশাক বেশি পরবে, পাতলা পোশাক এদের এটাই চয়েস। একটু মোটা কাপড় নেন, 2 দিন আপনার লোকে কথা কইতো না, দেখে ডান্সে কইছে তোমার কাপড় আনতে, তুমি নিজেই ফরক, আমি পড়তাম না। কথা বলেন। হ্যাঁ, তাহলে 12 নম্বর কথা, নারীরা অশ্লীল পোশাক পাতলা পোশাক বেশি পরবে। 13 নম্বর নবীজি বলেন ওয়াত্তুখিজাতিল কয়নাত, রাষ্ট্রীয়ভাবে নর্তকী বেহায়া গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে। একটা বেশ্যা নারী, অশ্লীল নারী, তার কোনো যোগ্যতা নাই, তারে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিবে। কোন একটা মাহফিলে গিয়ে ফাটতে যায়, কয়ে টান দিছে, পরের বছর এমপি। কথা বলেন। ওর অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য বাজনা অভিনয় এগুলা ছাড়া কোনো যোগ্যতা নাই। এমপি হওয়ার মতন যে ন্যূনতম যোগ্যতা লাগে কোনো কিচ্ছু নাই, হেরে গিয়ে পার্লামেন্টের সদস্য বানায় রাখছে। কত ত্যাগী মানুষ আছে, কত রাজনীতিবিদ আছে, এদের কোনো খবর নাই। ওই অশ্লীলতাকে মূল্যায়ন করে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। কথা বলেন। গত টার্মে আমরা দেখছি কত অশ্লীল নায়ক নায়িকা, খেলোয়াড় টেলোয়াড় এদেরকে নিয়ে এমপি বানায় রাখছে। এদের প্রত্যেকের বিদেশে বাড়ি আছে। ও নিজের আসন, নিজের এলাকার চিন্তা কি করবো, ওর তো দেশের ওই মায়া নাই। দেশে ঝামেলা রাখছে, বিদেশ চলে গেছে, ওর দেশের প্রতি ওর কোনো মায়া আছে? এটার এমপি বানায় দেশের কি লাভ? কিচ্ছু হইতো না। কথা বলেন। হ্যাঁ, এটা চূড়ান্ত কথা। এই জন্য 13 নম্বর নবীজি বললেন অশ্লীল 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 নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর কথা নবীজি বলেন ওয়াল মাআজিফ, শেষ জামানায় গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। মুসলমানের বিবাহের অনুষ্ঠান গান বাদ্য বাজনা ছাড়া হয় না। 15 নম্বর কথা নবীজি বলেন ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার অল্প বয়সের মানুষেরা মুরব্বীদেরকে সম্মান করবে না। জুয়ানরা, জুয়ান পোলাপান মুরব্বীদের সম্মান করতে না। এই হাদিসের মধ্যে নবীজি 15টা কথা বললেন। 1 নম্বর, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, আমানতের খিয়ানত করবে। 3 নম্বর, যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর, বিবির কথায় পুরুষেরা বেশি চলবে। 5 নম্বর, বিবির কথা শুনতে গিয়া মার মনে কষ্ট দিবে, মার সাথে খারাপ আচরণ করবে। 6 নম্বর, বন্ধু বান্ধবদেরকে আপন মনে করবে। 7 নম্বর, নিজের বাবাকে তারা পর মনে করবে। 8 নম্বর, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক হবে। 9 নম্বর, দুশ্চরিত্র মানুষরা সমাজের নেতা হবে। 10 নম্বর, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। 11 নম্বর, মাদকের সরাসরি সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর, অশ্লীল পোশাক নারীরা বেশি পছন্দ করবে। 13 নম্বর, নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর, গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপক হবে। 15 নম্বর, যুবক মানুষেরা মুরব্বীদেরকে গালাগালি করবে, সম্মান করবে না। বলেন এই 15টা অন্যায় বর্তমান যুগের মধ্যে আছে না? না, প্রত্যেকটা অন্যায় 100 বর্তমান সমাজে আছে। কোন আছে না? নাই। দুর্নীতি অভাব নাই, আমানতের খিয়ানত অভাব নাই, যাকাত দিতে চায় না অভাব নাই, বইয়ের কথায় ওঠা বসা করে অভাব না, মার মনে কষ্ট দেয়, বন্ধুরে আপন মনে করে, বাবারে বিশ্বাস করে না। অশিক্ষিত মানুষরা নেতা, মসজিদ নিয়ে মারামারি ঝগড়াঝাটি আছেই। প্রত্যেকটা এলাকায় মসজিদ নিয়ে ঝগড়াঝাটি। আগে আমরা ছোটবেলায় দেখতাম 100-200 মানুষ একটা সমাজ কোরবানির গোশত বিতরণ করতে করতে এশারের নামাজের আজান দিত। আর এখন 4 বাড়ি 5 বাড়ি 10 বাড়ি আলাদা আলাদা সমাজ। ঈদগাহ এনে একটা, এনে একটা, এনে একটা। ঈদের দিন মনে হলে 4 পাশে খালি মাইক চলতেছে।